ঈশ্বর हर एक व्यक्ति के সরষে দানার মতো ঈশ্বর বিশ্বাস দেয়। আমরা পড়ব বাইবেলের বাক্য থেকে লুক 17 অধ্যায় 6 পদ। প্রভু কহিলেন, একটি সরষা দানার মতো বিশ্বাস যদি তোমাদের থাকে, তবে তুমি সমূলে উপড়িয়া গিয়া সমুদ্রে রোপিত হও। এই কথা সুকামেন গাছটিকে বলিলে এ তোমাদের কথা মানিবে। সকলে বলুক আমেন। এখানে লেখা আছে একটি সরষা দানার মতো যদি বিশ্বাস থাকে। লোকদের ধারণা কি যে প্রভু আমার জীবনে গ্রেট কার্য করবে, বহুত বড় কার্য করবে। একদম এটা রিয়েল। ঈশ্বর আপনার জীবনে বড় কাজ করার তাগত রাখে একদম। এরপর हर एक व्यक्ति के ঈশ্বর সরষে দানার মতো বিশ্বাস দেয়। हर एक व्यक्ति के সমান ঈশ্বর বিশ্বাস দেয়। কোনো পাস্টার বলুক, কোনো বিশ্বাসী বলুক, কোনো ভলেন্টিয়ার বলুক, কোনো প্রচারক বলুক, কোনো বিজনেসম্যান বলুক মণ্ডলীতে, हर एक व्यक्ति के, কোনো স্টুডেন্ট বলুক। এরপর লোকদের কাজ কি, লোকদের ডিউটি কি? কোনো ব্যক্তি যে বুদ্ধিমান আছে আত্মাতে, সে তার বিশ্বাসকে বাড়ায়। এরপর আপনার কাজ সেই বিশ্বাসকে বাড়ানো। কারণ বাইবেলে বাক্য বলছে মথি 13 অধ্যায় 31 পদে, তিনি আর এক দৃষ্টান্ত তাহাদের কাছে উপস্থিত করিলেন। কহিলেন, স্বর্গরাজ্য এমন একটি সরিষা দানার তুল্য, যাহা কোনো ব্যক্তি লইয়া আপন ক্ষেত্রে বপন করিল। সকল বীজের মধ্যে ওই বীজ অতি ক্ষুদ্র, কিন্তু বাড়িয়া উঠিলে পর তাহা শাক হইতে বড় হয় এবং এমন বৃক্ষ হইয়া ওঠে, সে আকাশের পক্ষীগণ আসিয়া তাহার শাখায় বাস করে। সকলে বলুক আমেন। हर एक व्यक्ति के সরষে দানার মতো বীজ দেওয়া হয়, কিন্তু লোকদেরকে ধ্যান রাখা দরকার আছে যে সরষে দানা যে বীজ আছে তার মধ্যে কোয়ালিটি আছে ভাই। তাকে মাটির মধ্যে লোকরা ছড়াক, যখন তার সিজন আসে তো সেখান থেকে অঙ্কুর বের হয় আর গাছ বাড়তে শুরু করে। আর গাছ এইটুকু 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 এতটা বড় হয়ে যায় সে গাছ, সরষে গাছ, যে ভাই একটা পাখি সেখানে এসে সে ডালে বসে থাকে।